নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি আবার এসে গেছি কোন্নগর নাম করা জিম, ডমিনেটর জিম। ডমিনেটর জিমের ওনার দেবুদা, পাশেই দেবুদা আছে। আর পাশে আরেকজন দা, ভাই তোমার নাম? ওমদীপ ঘটক। তো ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো। ফাইনালি। তো দেবুদা, আজকে তোমার তোমার জিমে যারা কাজ মানে যারা ট্রেন করে ট্রেনে সবাই আজকে নিয়ে বসেছো। হ্যাঁ, তো এটা নিয়ে আগে ফার্স্ট অফ অল এটা কবে প্ল্যান করলে? এটা আমি প্ল্যান করিনি, এটা তুমি প্ল্যান করেছো। আমি অফার বলেছি, অ্যাপ্রোচ করেছিলাম। ওটাই তো দিয়ে দাদা এরকম কেন সত্যি কথা বলতে এইসবের ক্ষেত্রে এখন আমি তোমার ওপরে যেরকম থাকি, ইন্দ্রনীল একদিকে এটা কাজ যে আমাদের যে নতুন ট্রেনার আছে, আবার ও আমার টিমের নতুন অ্যাথলিট, যে ওদেরকেও আস্তে আস্তে সামনে আনা উচিত। এই বুদ্ধিগুলো কিন্তু দাদার, আমার কিছু না। না, হুম। তো দেবদা সত্যি কথা, আমি যে বললাম, আমি যখন স্টার্ট করি নিউজ, তো প্রথমে কি বলি, কোন্নগরের নাম করা জিম। কেন কেন কি সেম রেসপন্স, সেম রেসপেক্ট পাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করবো ওর থেকে, তো কত বছর থেকে তুমি এই জিমে আছো? অ্যাপ্রক্স 1 ইয়ার। আচ্ছা, এই 1 ইয়ারের মধ্যে তুমি সব জায়গায় তো কাজ, আগেও জিম করেছো, তো এর আগে যেখানে কাজ করতে আর এখানে যে ট্রেন করছো, ট্রেনিং কাজ করছো ওটা বলবো না, মানে ট্রেন করছো, সব কিছু শিখছো, তো দুটো আগের জিমের এই জিমের তফাৎটা কি? মেনলি হচ্ছে ফ্র্যাঙ্কলিনেস আর ট্রেনারের একটা ক্লোজলিনেস, মানে একটা আমাদের ট্রেনার যেমন আমাদের সাথে আমার দাদাই বলতে পারি, নিজের দাদার মতনই পুরো। আমাকে যেভাবে ট্রেন করে, যেভাবে এ করে, অমনি কোনো জিমে আমি দেখিনি। তুমি কি শুধু এখানে জিম করো ইয়া ট্রেনারও? এই মুহূর্তে তো এই এই মুহূর্তে তো ও এখানকার ট্রেনারও। আর তার থেকেও বড় ব্যাপার হলো, ও কিন্তু একজন টিম ডেবুর অ্যাথলিট এই মুহূর্তে। আচ্ছা, হ্যাঁ। তো ঠিক আছে, তোমার থেকে একটা কোশ্চেন করবো। আমি অনেক জায়গায় দেখি, আর অনেক জায়গায় কি করে, জিম করার পরে বা কফি খাওয়ার পরে আমরা কি করি, চা খাই, কফির কথা বলি, চা খেয়ে নিই। চা খাওয়ার পরে অনেকজন জল খেয়ে নেয়। তো এটা কি অ্যাজ এ ট্রেনার তোমার কি মনে হয়? না, ওটা ঠিক না আমার যতদূর মনে হয়। তো গ্যাস্ট্রিক প্রবলেমস হতে পারে ওটার আচ্ছা, ফলে। আচ্ছা, ঠিক আছে, তুমি একটা কথা বলো, তুমি কত বছর থেকে জিম করছো, অ্যাকচুয়ালি কত বছর থেকে করছো? অ্যাকচুয়ালি 2.5 ইয়ার্স। আচ্ছা, 5 ইয়ার্স এর মধ্যে আমি তিনটে কোশ্চেন করবো। ফার্স্ট কোশ্চেন এটা করবো, এই যে 2.5 বছরের মধ্যে ফিটনেস সব থেকে ইম্পর্টেন্ট, মানে সবার জন্য কি ইম্পর্টেন্ট? ডিসিপ্লিন। হ্যাঁ, মেন থিং ইজ ডিসিপ্লিন। না মানে যদি আমি ডিসিপ্লিনলি ডায়েট না নিই, ডিসিপ্লিন ট্রেনিং না করি, তাহলে ওই জায়গায় যেতে পারবো না। তাহলে মেইন ইম্পর্টেন্ট থিংটা হলো ডাইট। তো ফার্স্ট হলো ডিসিপ্লিন। সেকেন্ড যদি আমি কথা বলি, অনেকজন আছে কি জিম করতে যায়, তো জিম কম, সে মানে মেয়ে দেখতে যায় বা ছেলে দেখতে যায়। তো এটা তুমি তো অনেক 2.5 বছর থেকে করছো, তো তোমার কি মনে হয়? অ্যাকচুয়ালি মানে যারা মেনলি হতে চায় অ্যাথলিট, তারা ওই মাইন্ডসেট নিয়ে আসে না। তারা হয়তো ওয়ার্কআউট করতে আসে, ডায়েট নিতে আসে। হ্যাঁ, কিছু কিছু আসে এমনি। হ্যাঁ, সব জিমেই থাকে এমনি কয়েকজন, মানে ওদের মাইন্ডসেটটাও। কয়েকজনের মধ্যে কি তুমি আসো কখনো কখনো স্টার্টিং এ? হ্যাঁ, স্টার্টিংয়ে অনেস্টলি। আচ্ছা, যখন স্টার্টিং এ গল্প বললাম, আমি একটা গল্প তাহলে বলি। এ, আজকে বেশি কিছু ওমকে দিয়ে বলা করাচ্ছি, আর কিছু একটা গল্প আমি বলছি। ওম আসে একটা গ্রুপে, প্রায় 15 জনের মতো গ্রুপ হবে, তাই তো? 10-15 জনের গ্রুপ হবে। সেখানে সর্দার থাকে ওম। ঠিক আছে। যথারীতি ওনার বাবা আমাকে খুব ভালোভাবে চেনে। আর ওনার মায়ের বাবার দুজনের শখ ছেলে একটু বডি বিল্ডিং করুক। যাই হোক, আমি কারণ কোচকে নিয়ে কথা বলতে চাই না। আবার সেই ওম একটা জলজ্যান্ত উদাহরণ, ভুলভাল কিছু শিকার হয়। ঠিক আছে। যেগুলো মানে কোনো লজিক নেই, তোমাকেও পরে আমি অফ ক্যামেরা বললে তুমিও মাথায় হাত দিয়ে বসে যাবে, এরকম ব্যাপার ওর সাথে কিছু ঘটানো হয়। তো তারপর একে যখন আমার হাতে আসে, এবার আমার জিমে আসে ক্লায়েন্ট হিসেবেই ছিল। ও আস্তে আস্তে আমার সাথে একটু মেসেজ ওরা বাড়তে থাকে ঘোলে। তারপর ও বলে দাদা টিম ডেবুতে জয়েন করব। করে। এবছর ও ন্যাশনালও করবে। তো এই সর্দার, এই যে তুমি যে বলছিলে, এই সর্দার একটা পুরো টিম নিয়ে প্র্যাকটিসে আসতো। আচ্ছা, এও ওর বাইরে না, মানে লোক ট্রেনিং এ। লোকগুলোকে তুমি ঠিকই চিনেছো। আচ্ছা, মানে আমার কোশ্চেনটা ঠিকই ছিল একদম। তো আরেকটা কথা বলো, এই যে দেবুদাই ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে। তো তুমি তো আগেও জিমে গেছো, আগে জিমও মেয়ে দেখেছো তো তোমার কি মনে হয় কোন জিমের মেয়েরা ভালো? না, অ্যাকচুয়ালি আমি জিমে মেনলি মেয়ে দেখতে যেতাম না, জিমে ওয়ার্কআউট করতে যেতাম। হ্যাঁ,
সবারই তো চোখ টানে কোথাও না কোথাও, ওই আর কি। কোন জিমের মেয়ে বলে, এবার তো আমি জিম খুঁজে বেড়াইনি মেয়ে দেখার জন্য। না, সব থেকে বড় ব্যাপার এরা আছে কি বলতো, 15 জনের যে ব্যাচ আছে তার মধ্যে ওদের আবার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা, মানে লেভেল বাই লেভেল 1 2 3। সেইখানে কিছু জনকে নিয়ে এরা পুকি করে। আচ্ছা আবার সেইটা মেটে না বলে এরা জিমে আসতো এই কারণেই যে দাদা নিচের ফ্লোরে থাকবে, আমরা প্র্যাকটিস করার নাম করে ওপরে যাব। একদম এ আছে, এ মানে এ সর্দার সর্দার দুজন, মানে এর আরো দুজন সর্দার আছে, একটা হচ্ছে বাপ্পা, একটা হচ্ছে অনিক। হ্যাঁ, কাউকে একটা বসাবে গ্রুপে, দিয়ে তার এত টানা খিচা হবে সে কাঁদতে কাঁদতে জিম থেকে বাড়ি যাবে। আমি এমনি কথা বলি না, হ্যাঁ, মানে খুঁজে খুঁজে কোশ্চেন গুলো আমি ঠিকই করি। করেছো। আমি কিছুদিন ধরে এই জিনিসটা চলতে দেখি, এবার আমি তো বাড়ি থেকে বসেও ক্যামেরায় দেখতে থাকি এই জিনিস চলতে আছে জিমে। লাস্টে আমি তখন বাধ্য হয়ে এদের ধরি আমি যে কি হচ্ছে জিনিসটা। আর সাউন্ডে কথা আমার শোনাই যায় জিমে, রেকর্ড যা শুনে শুনে যা যা কথাবার্তা হতো সেগুলো কিছু বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বলতে গেলে তো ডমিনেটেড জিমের বেশি কন্ট্রোভার্সি বেশি হবে। যাই হোক, তো এখন শুনলাম কি তুমি ন্যাশনালের জন্য ট্রাই করছো, মানে এখান থেকে, তো ওটা নিয়ে কি বলবে? মানে ঠিকঠাক ডায়েট চলছে আপাতত, দাদার সাথে ভালো ট্রেনিং চলছে, দেখা যাক এবার কত দূর অব্দি যাওয়া যায়। না, দেখো আমরা ম্যাক্সিমাম আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠি, তো আমরা জিমে যাই, আমরা দুটো ফোকাস থাকে, একটা আমরা নিজের ফিটনেস হবে, আর কিছু ভালো হলে ঠিক আছে। আমরা কি না, জিম করলে ফার্স্ট আমরা ফটো তোলার জন্য জিমে যাই, সেকেন্ডে এটাই বলবো। বাট এই যে এখন তুমি ন্যাশনালের জন্য যাচ্ছ, প্লাস একটু আগে দেবদা বললো তুমি আগে মেয়েরা একটু মেয়েকে দেখবো, একটু বডি বানাবো, এটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই। বাট এই যে স্পেশালি যে ন্যাশনালি কিছু করব, বা আমরা যে স্টেটে আছি স্টেটের জন্য কিছু করব, তো এটা কবে থেকে তোমার মনে হলো কিনা আমি করব? অ্যাকচুয়ালি আমি একটা বলি, মানে আমি এখানে সামনে এক জায়গায় পড়তে যেতাম, তো তখন দেবুদাকে দেখতাম, দেবুদা একটা বাইক নিয়ে আসছে, তখন দেবুদার ফিজিকটা দেখে সত্যি বলছি না খুব বেশি মোটিভেট হয়েছিলাম। তখন বাবা বলেছিল ইনি আমার চেনা পরিচিতর মধ্যে হয়, তখন আমি মোটিভেট হয়েছিলাম আমি বডি বিল্ডিং করার জন্য। তারপর দাদার কাছে আসার সময় আমি দাদাকে জানিয়ে আসি যে বডি বিল্ডিং করবো। না, তাহলে তো তুমি একটু গড়বড় কোশ্চেন, কেন তুমি বলে তুমি 2.5 বছর থেকে জিম করছো, হ্যাঁ, আর এখানে করছো 1 বছর থেকে, তো তুমি কি বললে কি দাদাকে দেখলাম তারপরে জিমে গেলাম, এটা তো মিললো না। দাদাকে দেখেছিলাম কিন্তু এই জিমে না, আমি তখন ক্লাস 8 বা 9-এ পড়ি যখন দাদাকে দেখেছিলাম ওই টাইম। এবার আমি তোমাকে ব্যাপারটা খুলে বলি, ও নিজেই কিছু কিছু জায়গায় ফাঁসছে। যেমন ওর বাবা যিনি, ওনাকে আমি কাকু বলি, আমার মানে হুগলি ডিস্ট্রিক্টের গেম খেলা থেকে ওনাকে আমি চিনি, কিন্তু ও যে আমার ওনার ছেলে আমি কোনোদিন জানতাম না এই জিমে। তো উনি আমাকে সব জায়গায় গাড়িতে করে নিয়ে যেত, যে গাড়িতে আমি যেতাম ওনার বাবাই আমাকে নিয়ে যেত। ওনার বাবা আমার বউ পরিচিত, বউ পুরনো, বুঝতে পারছো। ওইখান থেকে আমাকে চেনে, ওখান থেকে আমাকে টাইমে গাড়িতে করে পৌঁছানো নিয়ে আসা সব ওনার বাবা করতো। এবার ওকে আমি কোনোদিনই চিনতাম না, ও আমার পাড়ায় পড়তে গিয়ে আমাকে দেখে। এর গল্পটা মানে বলে না যে হুট করে আসা। এবার ওর বাবা বলে যখন যে দেবুদা খোলে, দেবুদা ওর বাবা লাস্ট টাইমও যখন এসেছিল বলে আমি কিন্তু দাদাকে দেখেছি কি করে স্ট্রাগল করে উঠেছে। তো ওর বাবা তখন ধরে বলতো, ওর বাবা মানে দেখো সবাই লাইফে এদিক ওদিক, মানে আমার যা কিছু ওর বাবার কাছে গিয়ে তুমি কুষ্টি পেয়ে যাবে। মানে ওর বাবাই সব ছোট, ওইখান থেকে আমার জিরো থেকে স্টার্ট করে আমি যখন ন্যাশনাল অব্দি যাই, ন্যাশনালের আগে পর্যন্ত ওর বাবাই কিন্তু এখানে লোকালে যত জায়গায় গাড়ি টাড়িতে করে নিয়ে যাওয়া ইয়ে করা সব ওর বাবা করতো। এমনকি Wow. দুর্গা পুজোয় কোথাও ঘুরতে গেলে ওর বাবা গাইড করে আমাকে নিয়ে যেত, এরকম ব্যাপার ছিল। আর তারপরে হঠাৎ করে যখন জানতে পারি ওনারই ছেলে, আর ওর মায়ের কথা তো বলার কিছু নেই, কেননা সোজা কথা আবারও বলছি, প্রত্যেকে যেমনি এর আগেও তুমি করিনার শ্যুট নিয়েছো, ওর মা হচ্ছে ওর ব্যাকবোন ছিল। মেঘা ক্ষেত্রেও অনেক ওর ফ্যামিলি সাপোর্ট করেছে। আর আমাদের ছেলেদের ক্ষেত্রে মা তো বড় একটা ব্যাকবোন থাকে, ওর মা এখনো ওর ব্যাকবোন, আর বাবা হচ্ছে টাকার জোগাড় দেয়, বাবাদের যেটা কাজ। বাবা টাকা জোগাড়, ওর বাবা কিছু বুঝুক না বুঝুক একটাই কথা, তুই কর আছি।
তো এবার বুঝলাম কেন কি এই যে বললো আমি 2.5 বছর থেকে করছি, এই জন্য আমি ওটা এবার ক্লিয়ার হলাম। তো এই ওর বাবার আর মায়ের, ছেলে ওটা থেকে নেশায় পড়ে যায়, মানে পুরো ক্রেডিটটা ওমের থেকে ক্রেডিটটা বেশি ওর বাবার আর ওনার মায়ের। আচ্ছা ও হচ্ছে হিসাব মতো দেখতে দেখতে ওই শখ চড়ায় আসা, মানে উড়ন্ত পাখি। আচ্ছা উড়ন্ত পাখি ওম। তাহলে আমি একটাই কোশ্চেন করবো, ওম তাহলে আপকামিং তোমার কি প্ল্যান থাকছে? ন্যাশনালের জন্য করছো, তো ফোকাস কি কি থাকে, মানে ন্যাশনালের জন্য কি কি করতে হয়? দেবুদা তোমাকে সবকিছু মানে গাইড করছে, সাপোর্ট করছে, বাট অ্যাজ এ পার্সন যখন বডিটা তো আমি নিজে বানাবো, তো ওর মধ্যে তুমি কি কি করো? ফার্স্ট অফ অল জিমে যতক্ষণ থাকি ততক্ষণ তো দাদা নয় ওয়ার্কআউটের বিষয়, বাট ডায়েটটাকে আমার নিজে খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়। মানে হ্যাঁ, অমনি বয়েলড টুফু সব খাওয়া অতটা ইজি হয় না, ঠিক আছে, ওটাই করতে হয় যেহেতু কম্পিটিশন খেলবো। And হ্যাঁ এইটুকু। না এই জিমের পরে কি করো, মানে একটা নিজের মানে জিমের পরে হ্যাঁ। মানে কলেজ কলেজ, হ্যাঁ আচ্ছা কলেজ, আমি সাইকোলজি অনার্স করছি কলেজে। তো দেবতা আমি একটা কোশ্চেন করবো, এখন কখনো কখনো আমি কখনো আমার ভূত ধরে কি আমি জিমে যাব করবো, বাট এই যে এখন এখন একটা নতুন নিয়ম শুনেছি, চিট ডে। তো চিট ডে মানেটা কি? ডে না বলো, টোটাল চিট ডে, 1 ডে ওয়ার্কআউট ডে, 1 ডে ডায়েট ডে। আচ্ছা আমি নাম দিয়েছি এটার একদিন। হুম। জি দেখো, হয়তো আমার জিম থেকে এতগুলো অ্যাথলিট বেরোচ্ছে, বা আজকে ভগবানে কি বা সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। কিন্তু যেখানেই যাই হোক, প্রত্যেক জিমে কিন্তু এখনো অবধি আমি একটা জিনিস দেখে আসছি, যে না কাউকে ঠিকঠাক ডায়েট করতে, না কাউকে কোনো রকম ভাবে মানে নিজের শরীরের প্রতি যত্ন নিতে। আর বডি বিল্ডিংটা তো পুরো আলাদা জগৎ, তোমাকে অনেকবার বলেছি। কিন্তু বডি বিল্ডিংটা আলাদা জগৎ হলেও সেইখানে তোমাকে কিন্তু আমি প্রথম কথা বলি, জিমে আসছি ফিট হতে। ফিট থাকাটা আমাদের সব থেকে জরুরি। 1 থেকে 80 এখন সবারই এটা দরকার। কিন্তু এখন হয়ে গেছে 1 থেকে 80, আবারও বলছি, আবারও কিছু আমি বললেই সেটাই আবার কন্ট্রোভার্সি। কিন্তু 1 থেকে 80 সবারই হয়ে গেছে ফটোশুট, ডেকোরেশন জিমের। জিম কত ভালো ডেকোরেট করে রেখেছো, যে সেখানে আসবো, ভালো ভালো ফটো তুলবো, যাব। তারপরে আবার একটা কথা বলে দিচ্ছি, এআই তো আছেই, এখন নতুন এআই জিন্দাবাদ। এআই জিন্দাবাদ বেরিয়েছে। সে আমার জিমেরও কিছু ছেলে আছে, যাকে টোটাল করলে এতটা হবে, তার ছবিতে যখন দেখি টোটাল এতটা, আমি অবাক হয়ে যাই। আমি বলি ভাই কি করে রে ভাই। এই যে রিসেন্টলি একটা কেস হয়েছে, নাম করা একটা রিপোর্টার আছে, রিপোর্টার অ্যাঙ্কর, আগে জিতে ছিল এখন আস্তাকে আছে, তো সেম কেস এআই এর জন্য ফেঁসে যাচ্ছে। যাই হোক, তো এখন দেখো ওমকে নিয়ে তোমার কি প্ল্যান, মানে তুমি ন্যাশনালের জন্য ওকে নিয়ে যাচ্ছ? শুধু ওমকে নিয়ে না, তোমার সামনে আরেকজনকে নিয়ে আসবো, সে আমার বহুত পুরনো স্টুডেন্ট, দুজনকে নিয়ে আসবো। একজন হচ্ছে পুরুলিয়ার, আরেকজন হচ্ছে আমাদের ডোমজু। আমাদের শাহবাজ আর আমাদের সৌমেন দা, ওনার প্রায় 50-র ওপর কাছাকাছি এজ। আর শাহবাজ আমাদের এজে, ও ওমের সাথে এবছর ন্যাশনাল করছে। আরো দুজনকে সামনে নিয়ে আসবো। শাহবাজ হচ্ছে যে মানে অরিজিনাল খাঁটি মাটি থেকে উঠে আসা, চলো আচ্ছা মানে শাহবাজের যেদিন নিয়ে আসবো ওর কাহিনীটা সেদিন এখন বলে দিলে মুশকিল আছে, ঠিক আছে? মানে মেহনত কাকে বলে ওকে করতে। আরেকজন যে, সে হচ্ছে সৌমেন দাস, যে অত্যন্ত গ্রাম থেকে, পুরুলিয়া। আমি ওর বাড়ি 1-2বার গেছি, মানে হয়তো এখনো অনেকে নাম শোনেনি, আনাড়া ওরকম জায়গা থেকে আমার সাথে আলাপ পরিচিত। দুজনকে একবারে নিয়ে আসবো তোমাকে সামনে। আর ওমকে নিয়ে এই মুহূর্তে প্ল্যান, কিছু বেঙ্গল, কিছু ডিস্ট্রিক্ট খেলাবো, আর একটা ন্যাশনাল খেলাবো। কারণ হয়তো এখানে অনেকেই বলবে যে একবারে ন্যাশনাল অব্দি টানা কেন। ব্যাপারটা ন্যাশনালের প্লেসের জন্য না, ব্যাপারটা হচ্ছে ন্যাশনালে আগে বড় স্টেজ। আমি বারবার বলি, কোন নগরে আমি সব সময় চাই আমার স্টেটের ছেলেরা ওপরে যাক। আমি যেই সিটিতে আছি সেই সিটির ছেলেরা এমন জায়গায় একটা যাক, তারা গিয়ে বুঝতে পারুক। এদের এই যে তোমাকে বলি, এই যে জলজান্ত প্রমাণ, ও আমাকে এই কথাটা বলেছে, দাদা এত বড় গেমে যাবো দাদা, প্লেস হবে দাদা, ওখানে তো বড় বড় অ্যাথলিট। আরে কে খেলবে তুমি জানোই না,
কেউ নেই। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, আমি যদি আজকে বাইরে পা না বাড়াতাম না, তোমাকে এখনো বলছি ক্যামেরার সামনে, জানতে পারতাম না হয়তো আমাদের লোকালে এত ভালো ভালো ফিজিক, এত ভালো ভালো ছেলেরা আছে যারা বাইরে গিয়ে কোনো অ্যাথলিটকে আমি ছোট করছি না, তাদের সাথে কিন্তু আরামসে কম্পেয়ারে আসতে পারে। কেন যায় না? একটা আমাদের লোকালের দোষ, 100 টাকায় গেম করো, লুচি আলুর দম খাওয়াও টিফিনে, কি বডি তৈরি হবে? মানে যে গেম করছে সে লুচি আলুর দম খাওয়াও, 100 টাকায় গেম করাও, 100 টাকা করে চাঁদা, দুর্গাপুজোর চাঁদা। আর তোমার না, না, দুর্গা- সরি 100 টাকাটা তো আমি এনেছিলাম, 50 টাকা না 70 টাকা এরকম চাঁদা। আর তোমার হচ্ছে একটা কি চলে ওটা ও ওটা ছেড়ে দে, ঠিক আছে? এই হচ্ছে ইয়ে। আর সব থেকে বড় কথা কি হলো তো, এ আজকে এখানে আছে তো, হুট করে 2 দিন বাদে দেখবে এ সবার না, এ 5টা ছেলেকে তৈরি করছে। মানে যে 1 বছর জিম করছে সে 5টা ছেলেকে তৈরি করছে। আর এই যে ট্রেনার সার্টিফিকেট ভালো জায়গা ছাড়া, যেগুলো আমাদের একদম মানে নাম করা জায়গা ছাড়া, বাদ বাকি এই লোকাল আজুবাজু থেকে সার্টিফিকেট, তুমি একদম সোজা কথা খুলে বলছি, কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না। ফার্জি এরকম হাজার পাওয়া যায়, আর ফার্জি সার্টিফিকেট, যে নলেজ নেই সেও এসে বলছে আমার কাছে সার্টিফিকেট আছে, আমি ট্রেনার। আরে ভাই তুমি তোমার নিজের বডিটা দেখো, ট্রেনার হওয়ার আগে তো রেজাল্ট তুমি নিজেকে তৈরি করো। এখানে সবাই ট্রেনার, মানে যে 1 বছর জিম করেছে সেও ট্রেনার। শুধু এটা আমাদের কোন্নগর কেন, তুমি উত্তরপাড়া চলে যাও, বালি চলে যাও, বেলুড় চলে যাও, সব জায়গায় সবাই ট্রেনার বেড়ে গেছে। ওই যে আমি একটা জায়গায় দেখেছিলাম, এই নিউজটা তো আমাকে অনেকজন দেখে, তো বুঝতে পারবে, বলেছো ট্রেনার, বাট পেট দেখার পরে মনে হবে ছোট গণেশ। ওটাই হচ্ছে কথা। যাই হোক, এটা নিয়ে বলতে গেলে অনেক বড় হয়ে যায় দেবুদা। তাহলে এই যে আমি একটা কথা, যারা আজকে কিন্তু বেঙ্গলের দেখো বড় বড় যারা ট্রেনার আছে, আমি যেমনি প্রথম কথা যাকে আমি গুরুজি বলে বলি, মানি একদম, যে বারবার তার নাম নেই সব জায়গায়, রবীন্দ্রনাথ প্রামাণিক, বা আমাদের সংলাপ দা, মনোজ স্যার, এই যে এনারা বড় বড় ট্রেনার, এনারা আছেন, এনারা তাহলে কি? তোরা ট্রেনার হলে আমরা সবাই যদি ট্রেনার হই, ওনারা তাহলে কি? ঠাকুর। ওনারা কি মানে হিসাব মতো ওনারা কি ঘাস চুলছে? ব্যাপারটা কি? আমরাই যদি সব হই তাহলে ওরা কি, ওনারা কি? ওনাদের এত এত মানে ফেস পাওয়ার বলো, ওনাদের এত দাবদাবা কিসের? যদি তো তাহলে আমরাই সব হই। আর তোমাদের আজকেও আবার বলছি, সবাইকে বলছি, ভালো ট্রেনার খোঁজো। গুগল বাবা না করাতে পারবে, না ইউটিউব বাবা করাতে পারবে, না ইউটিউবার করাতে পারবে, না কেউ করাতে পারবে। ট্রেনারের কাজ হচ্ছে ভালো ট্রেনার খোঁজো, আর ভালো ট্রেনারের পেছনে পয়সা দাও। যদি বডি বিল্ডিং করতে চাও বা যদি ফিটনেস, ট্রেনারকে পয়সা দাও। মেন যে তুমি অনেকে আছে এখানে জিমে আসে, জিমের ফিস কত, প্র্যাকটিস করছে নিজের মতো। আরে ভাই তুমি নিজের মতো, তুমি স্কুলে গেলে তাহলে তুমি স্কুলে যাও, গিয়ে টিচারের কি দরকার, পড়াশোনা করো, চলে যাও। ট্রেনার যে হয়েছে, আর ট্রেনারের চার্জ কেন নেবে না? একটা ট্রেনার চার্জ কেন নেবে না? কেন একটা ট্রেনার, আমার মনে হয় যে একটা ট্রেনারের একটা ভালো চার্জ নেয়, সে কিন্তু রীতিমতো তার এই যে বললে মিডিল ক্লাস ফ্যামিলি, সেখান থেকে ওঠা, তারপর তার এই বিষয়ে পড়াশোনা করা, তারপর তার এই বিষয়ে এতদিন টাইম দেওয়া, তার কোনো মূল্য নেই। তার হাতে 500 টাকা ধরাচ্ছ, 500 টাকায় ট্রেনার হয়? সে নিজের পেছনে কত টাকা খরচা করেছে, তার সময়ের দাম নেই। লোক ওটা বোঝে না, এর জন্য এই জিনিসটা হচ্ছে। ওই জন্য তো লোকের এই অবস্থা। তারপরেই বলবে কি, জিমে গেলে যে লোক মারা যাচ্ছে, জিমে গেলে লোক অসুস্থ হয়ে পড়ছে, জিমে কেউ হেল্প করে না। তারপর কি জিমে ট্রেনার, ফ্লোর ট্রেনার পার্সোনাল ট্রেনারের মধ্যে অনেক তফাৎ আছে, যেটা কেউ মানতে চায় না। পার্সোনাল ট্রেনার কেন প্রত্যেকের, আমি তো বলবো প্রত্যেকের নেওয়া উচিত। হয়তো সবাই বলবে বিজনেসের জন্য, কিন্তু এখানে বিজনেসের ভাই তোমরা যেটা ভাবছো ভাবো, কিন্তু বিজনেসের থেকেও বড় কথা হচ্ছে পার্সোনাল ট্রেনারের কেন দরকার। তোমাকে যে প্রপার গাইড করবে, তোমার কিন্তু ওই জন্য তোমার বাড়িতেও কিন্তু একজন টিচার দেওয়া হয়, একজন না 5-6টা করে টিচার। একটা কোশ্চেন বলি, হ্যাঁ, এর মধ্যে একটা কোশ্চেন করছি, এখানে কটা স্টুডেন্ট আছে? এইখানে ডেলি তো ধরো 60-70 জন, 80 জন, টোটাল 1000 জনের উপরে তো স্টুডেন্ট তো প্রায়। ধরো আমি এক্সাম্পল 60, ধরো আমি 50 জন, ঠিক আছে 50, এই 50 জনের মধ্যে কতজন পার্সোনাল ট্রেনার নিয়েছে? ওই যে তাহলে মডেলিং করবে কে, তাহলে ফটোশুট করবে কে,
সব মিলিয়ে 10 জন বেরোবে না। আমি এটা দূরের কথা, সব থেকে মজার বিষয় আমি জানি না কার বাবা মারা বলেন এত কেউ দেখো, সবার মধ্যে পেটে অল্প হলেও পড়াশোনা আছে, সবাই জানে, বলে বাড়ি থেকে প্রোটিন নিতে বারণ করেছে, তবে খাবার কেন দিচ্ছে? আর বাড়ি থেকে বলছে আমাকে তেলে ভাজা সিঙ্গারা খেতে, আমাকে বলছে সিগারেট খেতে। ভাই ওটার উপরে কি বড় বড় করে লেখা আছে? আর তেলে ভাজা সিঙ্গারা খেলে যদি সুস্থ থাকো, আমি তখন ওই জন্য কাউকে কাউকে তো মজা করে বলে দিই ডায়েট নিবি। আচ্ছা আমি করি এখন মজা, মানে দেখো পুরোটাই মজা করে করি, যারা খুব একটু ক্লোজ তাদের করি। আমি সকালে বিরিয়ানি যেমনি আমার একটা খুব চেনা জানা একজন স্টুডেন্ট আছে, তাকেও বারবার বলি তুই সকালে বিরিয়ানি খা, তার রাতে বিকেলে চপ কাটলেট সিঙ্গারা বার্গার এসব খা, রাতে অবধি ডায়েট দিই, আবার পরের দিন সকালে বাসি বিরিয়ানিটা খাবি, খেতে কিন্তু ভালো টেস্ট হয়, খেয়ে দেখবে। যাই হোক, তো দেবদা একটা কোশ্চেন ওমের নিয়ে। ওমের মধ্যে দুটো কোশ্চেন বলো, একটা ভালো একটা খারাপ। ভালো কি আছে আর খারাপ কি আছে? ভালো হচ্ছে ডেডিকেশন লেভেল প্রচুর ভালো, মানে লক্ষ্যটা যেটা হচ্ছে ফোকাস। আমি 3টে জিনিসে খুব বিশ্বাস করি, মাইন্ডসেট, ফোকাস, হাসল। ঠিক আছে, আমার চলার রুলস হচ্ছে এটা। তার মধ্যে ওমের মধ্যে যেটা পাই হচ্ছে ফোকাস, যে ও ফোকাস, যে জিনিসটাকে আমি নেব, করব। এবার করবো বললে হবে না, আগে তোমার মাইন্ডসেট করতে হবে, তারপরে ফোকাসে যেতে হবে, তারপরে হাসল। এটা হলো পজিটিভ। নেগেটিভ? নেগেটিভ হচ্ছে বহুত ফাজি। আচ্ছা, তো ওম আমি সেম কোশ্চেন, এই কোশ্চেনটা করবো। দেবদার মধ্যে তোমার কি ভালো লাগে আর কি খারাপ লাগে? ভালো লাগে বলতে একটা জিনিস তো বলেন, অনেক কিছুই লাগে, তার মধ্যে আমি একটাই জানবো। তার মধ্যে বেস্ট যদি বলি, হ্যাঁ বেস্ট অ্যাথলিট জন, একজন বেস্ট মানুষ বলতে পারি। মানুষ সবাই এটা বলে, মানুষ ছেড়ে মানুষই। ছেড়ে আছে তাহলে বেস্ট অ্যাথলিট। আর খারাপ? খারাপ খারাপ হ্যাঁ ওই আমার মতনই, আমার যেটা খারাপ ওইটাই বলতে পারো। হাত চলে বেশি। হাত চলে বেশি আমার প্রতি। তো কখন এমনি হয়েছে আর কি করতে করতে খুব জোরে মার খেয়েছো? আজকেই। একটু আগেই? ওটা হ্যাঁ তো খুব ভালো লাগছে। ফটোশুটও কিন্তু আরো একদম একদম। আচ্ছা, তো এটা তো ছিল ওম নিয়ে কথা বললো, বাট দেবদা তো নিজের জিম নিয়ে কথা বলে। বাট আমি ওম এবং যারা জিম করছে, যারা ন্যাশনাল লেভেলে যাচ্ছে, আমি একটাই কথা বলবো, স্পেশালি হুগলি ডিস্ট্রিক্টে তো অনেকজন জিমে যায়, জিম করে, সকালে 1 ঘন্টার জন্য যায়, মানে জিম না, ফটো তুলতে বা মেয়ে দেখতে যায়। ওদেরকে একটাই কথা বলবো, ফিটনেসটা ইম্পর্টেন্ট, তাই তো দেবদা? ফিটনেসটা ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা ভাই, অনেককে বলছি খারাপ মনে করো না, আজকে অনেকগুলো দিয়েছি, আজকে আরো একটা দিচ্ছি। প্লিজ, ট্রেনাররা তোমাদের চাকর নয়, বা কোনো জিম ওনার তোমাদের চাকর নয়, যেটা তোমরা কিন্তু খুব ভালোভাবে ভেবে ফেলেছো, যে 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, যে আমরা তার মানে জিমে যা ইচ্ছা তাই করে বেড়াবো। আমি তো একদম একদম সামনে অন ক্যামেরা বলছি, ভাই যারা এরকম ভাবছো তারা আমার জিমে অন্তত এসো না। কি খারাপ আমার জিমে, কি ভালো আমি জানি না, কিন্তু আমি কারো চাকর না। তুমি আমাকে পয়সা দিয়ে চাকর পুষে রাখুনি, বা ট্রেনার দে, যে নিজের ওয়েট যখন নিজে নাবিয়ে প্র্যাকটিস করতে পারো, ওয়েট র্যাক করো। একদম, এটা অনেক জায়গায় আমি এখন দেখছি। ওয়েট র্যাক করো। তুমি তোমার বাড়ি, দেখো আমার বলতে লজ্জা নেই, অনেকে বাথরুম ইউজ করে পর্যন্ত জল ব্যবহার করে না। কিছু বলার এগুলোকে বলার কিছু নেই। আর এখানে কেউ চাকর বসে নেই, তাদের হিসাব মতো তারা তোমাদের শিক্ষক, গুরু। তুমি তাদেরকে ওয়েট রেখে যাচ্ছ, তারা এসে গোছাবে। আবার বললে তারপরে তো 1000 জিম আছে, এই জিম ছেড়ে ওই জিমে যাচ্ছ, ওই জিম খারাপ, এই জিম খারাপ। ভাই সবাই খারাপ। যদি প্লিজ কোনো ট্রেনার বা কোনো জিম ওনার তোমাদের চাকর না, ফ্লোর নোংরা করো না, জিনিস জায়গা থেকে র্যাক করছো আবার তোলো। এটা আমি সব জিম ওনারদের তরফ থেকে, আমি একজন ছোট্ট জিম ওনারের তরফ থেকে এটা বলছি, প্রত্যেককে বলছি, আগে ওয়েটকে, আগে মেশিনকে রেসপেক্ট করতে শেখো, তারপর সেই জায়গায় এসো। যেরকম বই খাতাকে রেসপেক্ট করতে জানো, এখানে রেসপেক্ট করতে শেখো। আর একটা খুব চল আছে, আজটা নতুন জিনিস তোমাকে দিচ্ছি, আর এটা আমি অনেকবার ফেস করেছি। আমি জিমে এই মান্থে আসবো না তো ফিস দেবো না। হ্যাঁ, এই জিনিসটা আমি রিসেন্টলি দেখলাম। ফিস দেবো না।
আর আমি আগের মাসে ও প্ল্যান বানিয়ে নিয়েছে, আগের মাসে অন্য জিমে যাবো, আমার জিম থেকে 2-3 জনের হয়েছে, অন্য জিমে যাব, এই জিম থেকে অন্য জিমে যাবো, প্ল্যান বানিয়ে নিয়েছে 1 মাস এখানে ফ্রিতে প্র্যাকটিস করে নেবো। এক তো সোজা কথা মুখের ওপর বলছি, তোমাদের বাড়ির শিক্ষা দীক্ষার অভাব আছে। একদম। আর আমি একটা জিনিস দেখেছি, দেবুদাকে দেবুদা সব ওকে, আর যদি জিম নোংরা বা সব হ্যাঁ। কিছু এদিক ওদিক রাখলে না, দেবুদাকে হাইপার হতে দেখেছি। আমি প্রচন্ড প্যানিক হতে থাকি, কেননা আমি প্রচন্ড রেগে যাই, এমনকি আমার গ্রুপেও এত জোর জোর আমি চেল্লাতে থাকি, অডিও দিতে থাকি, ভাই আসো, এসোই না, আসতে হবে না আমার কাছে। আমার কথা হচ্ছে কি, আমার যদি 2টো ক্লায়েন্ট থাকে, 2টো ক্লায়েন্ট যেন আমার ফ্যামিলির মতো। ফ্যামিলির মতো, ও আমার সাথে কথা বলুক না বলুক আমার এসে যায় না, কিন্তু ওই যে জায়গায় যেটা সেইটা সেখানে সেট করো, সেটা সেখানে কেন না 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 একটা জিনিস কি, কেউ এখানে তোমার চাকর না, আর তুমি কাউকে চাকর পুষে রাখোনি। আর 2, এই জিনিসটা কোনো জিমের সাথে করো না। অনেক জিমে এরকম, অনেক জিমের থেকে এসছেও আমার কাছে যেই জিনিসটা করে। আজকে আমি এইখানে এলাম, কিছুদিন প্র্যাকটিস করলাম, কিছু প্র্যাকটিস করে এখান থেকে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমি আবার অন্য জিমে গিয়ে প্র্যাকটিস করছি, আর এখানে আমি মাইনে দেবো না। আমি তো আসিনি, আমি এই মাসে আসিনি, মানে তাহলে তোমার স্কুলের মাইনে কেন দাও? একদম স্কুল, হ্যাঁ। মানে এই এটা কি ক্লাব, পার্টি করার জায়গা? Actually, আড্ডা? যাই হোক, এটা নিয়ে বলতে টোটাল না পার্টি আড্ডা বানিয়ে দিয়েছে এখন। হ্যাঁ, এটা ঠিক। এই জিনিসটা আমি অনেক জায়গায় আমিও দেখছি। আমি খালি এটা বলবো না, যারা টিচার আছে, যারা টিউশন করে, মানে এই যে বললো 4 দিন বন্ধ স্কুল, হ্যাঁ। মানে আমি ফিস দেবো না, কেন কেন কি ফেস্টিভ্যাল ছিল তো। হ্যাঁ। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। যাই হোক, তো দেবুদার সাথে আমি ওমকে লাস্ট একটা কোশ্চেন করবো, আপকামিং প্ল্যানস কি থাকছে, যারা তোমাকে দেখে, দেবুদাকে দেখে তো অনেকজন বডি বানাচ্ছে, বাট তোমাকে দেখে, মানে তোমার ফলোয়ার্স, তোমার ফ্যান্স বা তোমার বন্ধুরা যারা জিম করবে বা জিম করে, ওদেরকে কি বলবে? অবভিয়াসলি তোমরা যদি অ্যাথলিট হতে চাও, সেই লেভেলের খাটো, সেই লেভেলের ডেডিকেশন রাখো, অ্যান্ড হ্যাঁ, ফিটনেসটা বজায় রাখো। আর একটা ওয়ার্ড, ডমিনেটর জিমের নিয়ে কি বলবে? কি বলবো, কিছু বলার নেই জিমকে নিয়ে? বেসিক্যালি অনেক কিছু বলার আছে, তো একটা ওয়ার্ডে বলতে গেলে না, তখন ঠিক আছে, একটা সেন্টেন্সে বলো। দ্য বেস্ট জিম ইন কর্ণনগর। জাস্ট তো তো দেবুদা, তোমার দিক থেকে একটা লাস্ট কোশ্চেন করবো। আমার মতো নিউ কামার্স যারা জিম করবে ভাবতে, বাট করতে পারছে না, ওদেরকে কি বলবে? सोच सोचो बंद करो, सोचना बंद करो, स्टेप आगे बढ़ाओ, जो होगा दिखा जाएगा। আর কিচ্ছু না, আমি কাউকে অ্যাথলিটের কথা বলবো না, একটাই কথা বলো, ফিট হতে এসছো, জাস্ট 45 মিনিটস আসো, নিজের নিজের জন্য, নিজের জন্য 45 মিনিটস কিন্তু বার করতেই হবে। 45 মিনিটস আসো, নিজের জন্য জিম করো, আর বাড়ির দেশি খাবার খাও। দেশি খাবার, দেশি ডায়েটের থেকে ভালো ডায়েট কিছু হয় না। এবার যারা অ্যাথলিট তাদের লাইফস্টাইলটা আলাদা, সেইটা পরে নিয়ে ভাবো, তোমার সেটা স্বপ্ন থাকলে আলাদা বিষয়, কিন্তু নাহলে দেশি চলো আর দেশি ভাবে থাকার চেষ্টা করো। বিদেশি ফলো করো বন্ধ করো, বিদেশিদের লাইফস্টাইল অনেক আলাদা, আর অনেক সিজন চেঞ্জ হয়, এগুলো আমরা বুঝি না। বিদেশিদের যে ফলো করতে যাই, আগে দেখো ওসব দেশে একটাই মরশুম চলে, আমাদের দেশে 5টা 6টা চলতেই থাকে, তার মধ্যে এখন কোনটা শীত কোনটা গরম বোঝা যায় না। চানাচুর চলছে এখন। যাই হোক, তো এই ছিল আজকে আমাদের ইন্টারভিউটা, বাট একটাই কথা বলবো, ডিম মানেই ডমিনেটর, আর হুগলি মানে কর্ণগর জিম, ডমিনেটর জিম। তো দেবদা খুব ভালো লাগলো, প্লাস ওম ভালো লাগলো। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, দেবদা বললো জিমে মেবাজি কম, ফিটনেস বেশি, তাই তো। তো আমরা এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা এপিসোড, নতুন ইন্টারভিউ। থ্যাংক ইউ, ধন্যবাদ।